হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, সকল ভক্তবৃন্দদের চরণে জানাই কোটি কোটি প্রণাম। তো আজকে হচ্ছে মহাদ্বাদশীর অনেক 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 শুভেচ্ছা জানাই সকল ভক্তবৃন্দদের। তো কালকে আমলকি একাদশী ব্রত পালন করেছি, অনেক সুন্দর করে নিয়ম ব্রত পালন করলাম। তো আজকে পালনের সময়সূচি হচ্ছে সকাল 5:47 থেকে 9:39-এর মধ্যে করতে হবে। তাই আমি একটু তাড়াতাড়ি উঠে বাড়ির যত কাজ ছিল সব কিছু করে নিলাম, কারণ আমার মা নেই, মা একটু ডক্টর দেখাতে গেছে, মার হাতে প্রচণ্ড ব্যথা, তার জন্য বোনের বাড়িতে আছে, আজকে হয়তো চলে আসবে। তো তাই আমাকে একা একাই সব কাজ করতে হচ্ছে। মা থাকলে তো একটু কাজ এগিয়ে দেয়, তো কি করব বলো, একাই তো করতে হবে। তো আমি যখন উঠেছি সকালবেলা, উঠে দেখলাম যে পারনটার বেশি সময় নেই, তাড়াতাড়ি করে আমি গোপুসোনাকে একটু অগরু জল দিয়ে গোপুসোনাকে একটু মুখটা মুছিয়ে দিলাম। মুখটা মুছিয়ে দিয়ে গোপুসোনার একটু আমি সকালে বাল্যভোগটা গুড় চিরা খই দিয়ে একটু আমি গোপুসোনাকে বাল্যভোগটা দিয়ে দিলাম। তারপর আমি তেলে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে গোপুসোনাকে একটু মঙ্গল আরতি করলাম। মঙ্গল আরতি করার পর আমি গোপুসোনার যে বাল্যভোগটা 5-10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর আমি এসে পারনটা সেরে নিলাম, কারণ পারনটা যদি না করি একাদশীর কোনো ফল লাভ হবে না। তাই যেভাবে হোক আমাদেরকে পারনটা কিন্তু করতেই হবে। তাই একটু খেয়াল রাখতে হবে যে কটার মধ্যে পারনটা আছে। তো অন্য দিনের থেকে কিন্তু পারনের দিনটা একটু খুব তাড়াতাড়ি আমাদেরকে উঠে গোপুসোনাদের সেবা পুজো করে আমাদের তারপরে সেই মহাপ্রসাদটা আমরা নিয়ে পারনটা করি। ভগবানের প্রসাদ ছাড়া কিন্তু পালন করতে একদমই ভালো লাগে না। যদি ভগবানকেই না দিই তারপরে আমরা কিভাবে পালন করব। তাই আমি আজকে তাড়াতাড়ি উঠে গোপুসোনার সেবা পুজো করে পালনটা সেরে নিলাম। রাধে রাধে।